বন্ধুরা কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আজকে রান্না করবো এই যে বাঁধাকপি। বর বাজার থেকে এনেই বলেছে আজকে এটা রান্না করতেই হবে, নলে শুকিয়ে যাবে। আর ভালোই টাটকা ছিল বাঁধাকপিটা, আর টাটকা টাটকা সবজি ভালোই লাগে খেতে। আমি তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার বাঁধাকপি আলু একসাথে ছেড়ে দিই। এখন তো কপি টপি খুব সস্তা হয়ে গেছে, একদম শেষের সময় না। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ। এই যে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো, আমি কিন্তু আলাদা করে ভাপাইনি, আর দিয়ে দেবো এই যে নুন। এই হলুদ আর নুন এর দিলাম, এর থেকেই জল বেরিয়ে যাবে, সিদ্ধ হয়ে আসবে। আর যদি এর মধ্যে সাথে দিয়েই দিই বাঁধাকপি এনে কেটে রান্না করা না এক হাতে অনেক সময় লাগে। আর দিয়ে দেবো এই যে আদা, আর দিয়ে দেবো এই যে একটা গোটা টমেটো। কে কে বাঁধাকপি খেতে ভালোবাসেন বন্ধুরা? আর বন্ধুরা আপনাদের কাছে বন্ধ করি, ভালো কথা বলছি। আপনারা আমাকে দুদিন ধরে কোনো লাইকও দিচ্ছেন না, কমেন্টও করছেন না কেন? আমার উপর কি এতটা রাগ করেছেন নাকি ভালো লাগেনি দুদিনে যা যা ভিডিও দিয়েছি আপনাদের কাছে? ভালো না লাগলেও তো কমেন্টে লিখতে পারতেন যে ওরকম ভালো লাগেনি আমাদের, তাহলেও কিন্তু আমি খুশি হতাম। একদম নিরাশ করলে খুবই মনটা খারাপ লাগে। চলুন যাই হোক, আর কথা বলবো না, এটা একটু হোক, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা কাঁচা লঙ্কা দিতে কিন্তু আমি ভুলে গেছিলাম, এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। চলুন দেখুন কি সুন্দর জল বেরোচ্ছে, এটাতেই একদম সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দেবো, ঢেকে দিই। বন্ধুরা এবার দেখুন নুন দিয়েছিলাম, তার থেকেই জলটা বেরিয়েছে কতটা, আর এক্সট্রা কিন্তু এক ফোঁটা জল দিইনি আমি। এর মধ্যে দিয়ে দেবো জিরে, জিরে গুঁড়ো, আর বাঁধাকপি একদম শুকনো হবে। দাঁড়া ঢেকে দিতে দেবো। এবার দেবো সামান্য একটু চিনি, এবার দিয়ে কালারটা খুব সুন্দর এসছে। এবার এটা শুকালে একদম কমপ্লিট হয়ে যাবে। চলুন এটা শুকাতে দিই, আর কিচ্ছু করবো না, যা যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে। চলুন এবার ঢেকে দেবো। এই যে বন্ধুরা এবার এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা যেহেতু দিচ্ছি
তার জন্য আমি গরম মশলা টশলা কিচ্ছু দেবো না। আর এই যে আর একটু জল আছে এর মধ্যে, আর একটু শুকাবে, শুকালেই আমার একদম বাঁধাকপি রান্না ফিনিশ হয়ে যাবে। তাহলে চলুন আজকে এই বাঁধাকপি রান্নাটা আর কিছুই নেই, শুকালে আমি নামিয়ে ফেলবো। তাহলে এর সাথে সাথে আজকের আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও সবার আগে বলি, সামনেই তো হোলি আসছে, সবাইকে আগাম হ্যাপি হোলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই হোলিতে। আর আরেকটা কথা, অনেকেই এই হোলিতে বদমাইশি করে বা জানি না ইচ্ছাকৃত করে পশু পাখিদের গায়ে না রং দিয়ে দেয়। প্লিজ আপনাদের কাছে আমি এটা অনুরোধ করছি, ওই অবলা জীবজন্তুদের নিজেরা আনন্দ করছেন করুন না, ওদেরকে না এরমভাবে নিষ্ঠুরভাবে গায়ে রং দেবেন না। হ্যাঁ, দিতে যদি হয় একটু কপালে সামান্য একটু টিকা পরিয়ে দিন আবিরের, কিন্তু ওদেরকে না এরমভাবে অত্যাচার করবেন না রং দিয়ে অমানবিকভাবে। নিজেদের আনন্দ নিজেদের মধ্যেই রাখুন, ওদেরকে এরকমভাবে কষ্ট দেবেন না। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হোলিতে সবাই মজা করুন ফ্যামিলিকে নিয়ে। আর যদি কোথাও কাছে পিঠে ঘুরতে যাওয়ার থাকে বেরিয়ে পড়ুন, কারণ যেহেতু শুক্রবার হোলি পড়েছে, শনি রবি এমনিতেই একটা ছুটি আমেজ পাওয়া যায়, বেরিয়ে পড়ুন। আর আমাদের তো এখন ছুটি বলে কিছুই নেই, মেয়ের আবার মানডেতে এক্সাম আছে। চলুন তাহলে আর বেশি কথা বাড়াবো না, শেষ করার আগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখার শেষে, আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি, আর ভালো মন্দ কমেন্ট যদি আপনারা না করেন না, আমি ভালো লাগে না। খারাপ হলেও কমেন্ট করুন না, যে দিদি এইখানে খারাপ হয়েছে, আমার অনেক শান্তি পাবো আমি খারাপটাও শুনলে। সবসময় ভালো শুনি, খারাপটাও তো শুনতে ভালো লাগে। চলুন আর বেশি কথা বলবো না, আজকের মতন এখানে বিদায় নিলাম, টাটা।